তো এই বাইকটার অবস্থাটা দেখুন, মোবাইল ফিল্টারটা খুলে নিছি। তো দেখুন আমি কিন্তু এখানে কাউকে মানে ছোটো করবো না, কাউকে কিছু বলবো না বা কাউকে বকবো না। তো দেখতে পাচ্ছেন ভুল কিন্তু সবারই হয়, কিন্তু এইরকম ভুল কিন্তু খুব কম লোকেরই হয়। যদি একটু ন্যূনতম জ্ঞান থাকে তাহলে কিন্তু এই ভুলটা হয় না। দেখতে পাচ্ছেন মোবাইল ফিল্টারটা কিন্তু উল্টা দিকে লাগাইছে, স্প্রিংটা এটা কিন্তু ইয়ামা কোম্পানির স্লুডো বাইকের, এটা কিন্তু ভিতর দিকে থাকবে, অর্থাৎ স্প্রিংটা থাকবে গাড়িটার ইঞ্জিনের দিকে। আর এটা দিছে দেখুন যে কাভারটা আছে, কাভারটার দিকে স্প্রিংটা সহ অয়েল ফিল্টারটা লাগিয়ে দিছে। এক্ষেত্রে কিন্তু এই ফিল্টারে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, কারণ এইভাবে ফিল্টার লাগালে অয়েল কিন্তু ফিল্টার হবে না, ফিল্টারের সাইড দিয়ে বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভুলভালভাবেও কিন্তু অয়েল ফিল্টারটা সেটিং করেছিল। তো এই রকম ভুল করা থেকে একটু বিরত থাকবো, কারণ জিনিসটা খোলার সময় কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করলেই হয় যে কোন পাশে ছিল। না জেনে না বুঝে ভুলভালভাবে অনেকে কিন্তু সেটিং করে দেয়। তো মোবাইল ফিল্টার বিশেষ করে আমি অনেক ভিডিওতেও দেখছি যে অয়েল ফিল্টার কিন্তু সঠিকভাবে অনেকেই লাগাইতে পারে না। বিশেষ করে যদি কোনো গ্যারেজে যে ছোটো ছেলেরা কাজ করে তারা কিন্তু এই ধরনের ভুলগুলো বেশি করে থাকে। কিন্তু আমাদের উচিত অবশ্যই মোবাইল ফিল্টারটা ভালোভাবে